ওয়েলকাম টু মাই চ্যানেল রিসার্চ প্র্যাকটিক্যাল। আমরা দেখাচ্ছিলাম 2025 সালের জিওগ্রাফির এইচএসের টেস্ট পেপারের সমাধান বা শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো। এখানে সমস্ত কোশ্চেনের সঠিক অ্যান্সারগুলো প্রোভাইড করা হবে। তোমরা খুঁটি খুঁটি ভিডিওগুলো দেখো এবং বারবার দেখতে থাকো। আশা করছি কয়েকবার দেখার পরেই কোশ্চেনগুলো আয়ত্ত হয়ে যাবে। প্রথম কোশ্চেন এখানে আছে, ক্ষয়িত পদার্থ মধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসারে নিচে নেমে এলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। ভূ অভ্যন্তরের যে জলরাশি স্তর থেকে জলবায়ু স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর। পরবর্তী কোশ্চেন, দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ড উপকূলে যে ধরনের উপকূল তা হচ্ছে ডালমেশিয়ান উপকূল। পরবর্তী কোশ্চেন, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ছোট ছোট টিলার মতো পাহাড়কে বলে ইনসেলবার্জ। প্রধান নদীর সঙ্গে উপনদীগুলি সূক্ষ্ম করে মিলিত হলে গড়ে উঠবে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। তারপর হচ্ছে অ্যারিডোসল শ্রেণীর মৃত্তিকার সৃষ্টি হয় সিরোজেন মৃত্তিকা। উষ্ণ আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার হচ্ছে খুব দ্রুত। যে আবহমণ্ডলীয় অবস্থার সঙ্গে ইন্ডেক্স সাইকেল যুক্ত তা হচ্ছে জেট বায়ু। পরবর্তী কোশ্চেন হচ্ছে, বর্তমানে সর্বাধিক CO2 উৎপাদনকারী দেশ। এখানে চীন এবং আমেরিকা দুটোরই নাম আসছে। তো যেটা বর্তমানে বলেছে সেক্ষেত্রে চীন আনসার হবে। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ সারণীতে AM এর অর্থ সারা বছর বৃষ্টিপাত হবে। ধ্বংসাত্মক বা হানিকারক জীব প্রজাতির নাম উল্লেখ থাকে রেড ডেটা বুকে। ধ্বংসাত্মক বা হানিকারক জীব প্রজাতির নাম উল্লেখ থাকে রেড ডেটা বুকে। পরবর্তী কোশ্চেন, প্রাক বিপর্যয় মোকাবেলার পূর্বে যে কাজটা সেটা হচ্ছে দুর্যোগকে মূল্যায়ন করতে হবে। অপারেশন ফ্লাড নামটি যুক্ত আছে দুধের উৎপাদন বৃদ্ধির সঙ্গে। নিবিড় কৃষির মুখ্য ফসল হচ্ছে ধান। শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রবর্তক হচ্ছেন আলফ্রেড ওয়েবার। ওজন হ্রাসমান কাঁচামালের পণ্য সূচক, ওজন হ্রাসমান অর্থাৎ কমে যায় সেটা হচ্ছে A, অর্থাৎ 1, মানে 1-এর কম। পরবর্তী কোশ্চেন, 24x7 কথাটি যার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। অতি নব্য স্তর অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে নামে পরিচিত সেটা হচ্ছে সোনালী পোশাকের শ্রমিক। নেক্সট কোশ্চেন, কনারভেশন শব্দটির প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। কাম্য জনসংখ্যার ধারণা দিয়েছিলেন ক্যানান। চিত্রকূট জলপ্রপাতটি যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে ছত্তিশগড়। এর সঙ্গে শেষ হলো এসি 155 পেজের MCQ অ্যান্সার। আমি এখানে বড় কোশ্চেনগুলো দেখাবো। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ভূমিকাটা পড়তে হবে। এখানে হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র। লবণাম্ব উদ্ভিদের ওজনগত বৈশিষ্ট্য, ভালো কোশ্চেন। দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য, গতবার সম্ভবত এটা এসেছিল। তারপর হচ্ছে ভারতের সৌর বিপ্লবের সুফল এবং কুফল। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ। বিশ্বে অসম ধর্মান্তরণের কারণ। ব্যাঙ্গালোর ইলেকট্রিক শিল্প উন্নতির কারণ। ক্ষুদ্র এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চলের পার্থক্য এবং হলদিয়া বন্দরের উন্নতির কারণ আমি বারবার করতে বলছি। আমি পরবর্তী অ্যান্সারগুলো আবার করে দেখাবো। ততক্ষণ সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।